তুফানের রোমান্টিক গান ফাইনালি চলে এসছে। এর আগে আমরা তুফানের টাইটেল ট্র্যাক পেয়েছি, তুফানের যে ডিস্কো সং বা ডান্স সং সেটাও আমরা প্রথম পেয়েছিলাম লাগে উড়াদুরা, এবং তারপরে আমরা এর আইটেম সং যেটা দুষ্টু কোকিল সেই গানটাও পেয়েছিলাম। তো এইবার ফেসে যাই বলে এই যে নতুন গানটি এসছে এটা হচ্ছে তুফানের একমাত্র রোমান্টিক গান, এবং এই গানটা কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই আসবো। তবে তার আগে বলে রাখি যে তুফানের কিন্তু প্রত্যেক কটা গানই আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে, এবং সত্যি গানগুলো অসাধারণ হয়েছে। তার কম্পোজিশন বলো, তার লিরিক্স বলো, বা যেভাবে যে গেয়েছেন গানগুলো সেগুলো বেশ সুন্দর, এবং টোটাল পিকচারাইজেশনও বেশ ভালো, এবং সিনেমাটিও ইতিমধ্যে বেশ ভালো রেসপন্সও পাচ্ছে। আমি খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে পার্সোনালি। তো আমাদের ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ হতে চলেছে এই 5 জুলাই। তো অবশ্যই দেখব এবং অবশ্যই এই সিনেমাটির রিভিউ করব। তাই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সাথে দেখো। এবার আসা যাক এই যে নতুন গানটি, রোমান্টিক গান ফেসে যাই, গানটা কেমন লাগলো। প্রথমেই বলে রাখি যে হাবিবের কণ্ঠে এই গানটা আমরা শুনতে পাচ্ছি, তো অবশ্যই একটা পুরনো নস্টালজিয়া বা মেলোডিস যে ব্যাপারটা সেটা এই গানের মধ্যে আছে। এর আগের গানগুলো সাধারণত প্রত্যেক কটাই ডান্সের গান ছিল, পার্টি সং ছিল, তো থিম সং ছিল। তো সেইখানে দাঁড়িয়ে এই গানটা একমাত্র রোমান্টিক গান। তো অবশ্যই যে রোমান্টিক মেলোডিটা সেটা এই গানের মধ্যে ভরপুর রয়েছে। কণ্ঠটাও শুনতে বেশ ভালো লাগছে, এবং এর যে লিরিক্স বা কম্পোজিশন খুব সুন্দর, একটা অন্যরকম ফিল দিচ্ছে গানটার মধ্যে। সব থেকে বড় কথা যে গানটার যে লিরিক্স এবং গানটার যে পিকচারাইজেশনটা হয়েছে সেটা এতটাই মিশে গেছে যে দেখতে বা শুনতে আরও বেশি ভালো লাগছে। কারণ গানের মধ্যে বেশ কিছু লাইন আছে যে লাইনগুলো কিন্তু খুব বেশ কিউট লাইন, যেমন আমি ফেসে যাই তোমার উড়া চুলে, বা আমি ফেসে যাই তোমার চোখের জলে, এই যে পয়েন্টগুলো, এবং তার সাথে আমরা যে পিকচারাইজেশনটা দেখছি সেখানে কিন্তু যে দুজনের মধ্যে যে একটা রোমান্টিক কেমিস্ট্রি বা যে খুনসুটিগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু গানের সাথে বেশ দারুণ বানিয়েছে, যে কারণে গানটা শুনতেও যেরকম আরও বেশি ভালো লাগছে, এবং পিকচারাইজেশনটাও আমরা বেশ ফিল করতে পারছি ব্যাপারটা। এবং এখানে আমরা যদি দেখি সাকিব খানকে পুরো অন্যরকম, কারণ আমরা এর আগে যতগুলো গান বেরিয়েছে বা টিজার বলো টেলার বলো সব জায়গায় আমরা সাকিব খানকে একরকম লুকে পেয়েছি তুফানে। এইখানে এই রোমান্টিক গানটাতে একমাত্র তাকে ডিফারেন্ট লুকে দেখা যাচ্ছে। তো মেবি এখানে অন্যরকম কোনো স্টোরি থাকতে পারে, এবং যতদূর এটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই সাকিব খান কিন্তু ওই সাকিব খানের থেকে টোটালি ব্যতিক্রম। ওর যে ম্যানারিজম বা স্টাইল বা যে অ্যাটিটিউড, এখানে এ একজন সরল সোজা মতো একজন ক্যারেক্টার। তো এখানে মেবি হতে পারে যে এখানে হয়তো সাকিব খানের ডবল ক্যারেক্টার হতে পারে, আমি জানি না সঠিক, আবার হতে পারে একজনই এরকম বদলে গেছে হঠাৎ করে। তো এ একটা ব্যাপার আছে, এবং এখানে যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি তাকেও কিন্তু বেশ কিউট লাগে, এবং সবথেকে বড় কথা তার যে এক্সপ্রেশনগুলো দেখলাম, তার এক্সপ্রেশনগুলো কিন্তু খুব সুন্দর কিউট এক্সপ্রেশন দিয়েছে। তো সেইটার জন্য আরও বেশি ভালো লাগছে। তো দুজনের যে খুনসুটিগুলো সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো আশা করব গল্পের সাথে এটা আরও যখন বেশি রিলেট করতে পারবো তো জিনিসটা আরও মজা আসবে। তো অবশ্যই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড। তো গানটা কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। গানটার মধ্যে একটা সেই ফ্লেভার রয়েছে, একটা নস্টালজিক ফ্লেভার, এবং যে মেলোডিসটা সেটাও বেশ বেটার, এবং তার সাথে পুরো অল ওভার যে পিকচারাইজেশনটা হয়েছে সেটা কিন্তু খুব সিম্পলসিটি রয়েছে এই গানটার মধ্যে, বা এই পিকচারাইজেশনের মধ্যে খুব বেশি হাবিজাবি চাকচিক্য নেই, একেবারেই সরল সোজা টাইপের একটা প্রেজেন্টেশন, যেটা দেখতে আরও এই ধরনের গানের ক্ষেত্রে বেশি ডিমান্ড করে। তো এখানে আমরা তুফানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যেখানে যেরকম জিনিস প্রয়োজন ঠিক সেখানে কিন্তু ততটাই দিয়েছেন পরিচালক, এটা কিন্তু একটা মানতেই হবে। যেখানে আমরা চাকচিক্য প্রয়োজন ছিল সেখানে চাকচিক্য আমরা দেখেছি, যেমন দুষ্টু কোকিলে, বা আর একটা যে লাগে উড়াধুরা, সেখানে কিন্তু আমরা সেখানে কিন্তু গ্ল্যামারটাকে দেখানো হয়েছে, এবং এই গানটা কিন্তু সেই গ্ল্যামারের ব্যাপারটা নেই। এখানে কিন্তু একদম সিম্পলসিটি, একটা সহজ সরল দুটো ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, এবং তাদের যে খুনসুটিগুলো, তো সেই অনুযায়ী পিকচারাইজেশনটা করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই একটা গ্রেট জব বলবো আমি। তো এটা বেশ ভালো হয়েছে। তো আশা করবো সিনেমাটা বেশ ভালোই হবে। তো চলো, এটাই ছিল আজকের এই গানের রিয়াকশন। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে হবে। থ্যাংক ইউ।